হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসে আমরা পড়ব একটি কনস্টিটিউশনাল বডি, যেটাকে আমরা বলছি সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তার সম্পর্কে। প্রথমে অডিটর জেনারেল এই শব্দটা দেখে আমরা বুঝতে পারছি তার মেন কাজ হচ্ছে অডিট করা, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ স্টেট যে সমস্ত জায়গায় তারা টাকা খরচ করবে বলেছিল সেই সমস্ত জায়গায় টাকা খরচ করেছে কিনা এইটাকে ভেরিফাই করে হচ্ছে আলটিমেটলি সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। গভর্নমেন্ট তার বাজেটের মাধ্যমে কোন জায়গায় কত টাকা খরচ হবে এটা ঠিক করে, কিন্তু সিএজি কি করে? গভর্নমেন্ট যে জায়গায় যত টাকা খরচ করবে বলেছিল সে জায়গায় তত টাকা খরচ করেছে কিনা সেটাকে ভেরিফাই করে। অর্থাৎ খরচ হয়ে যাচ্ছে, তারপর সিএজি সেই রিপোর্টগুলোকে ভেরিফাই করছে। গভর্নমেন্ট যদি 50 টাকা খরচ করে কোনো কিছুতে, এদিকে গভর্নমেন্ট রিপোর্টে বলছে 500 টাকা, তাহলে সিএজি মানতে বাধ্য যে সেই জায়গায় 500 টাকা খরচ হয়েছে। সিএজির কাছে কোনো পাওয়ার নেই যে সিএজি বলবে যে ওখানে তো আসলে 50 টাকা খরচ হয়েছিল, গভর্নমেন্ট দেখিয়েছে 500 টাকা। না, গ্রাউন্ড লেভেলে আলটিমেটলি ওই টাকাটা সত্যি সত্যি ঠিকঠাক অ্যালোকেট হয়েছে কিনা সেটা জাজ করার ক্ষমতা সিএজি নেই। কোনো জায়গায় কোনো খরচা করতে গেলে কোনো অ্যাকাউন্ট থেকে, মূলত পাবলিক অ্যাকাউন্ট, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এই তিনটে অ্যাকাউন্টের কোনো জায়গায় কোনো খরচ করতে গেলে সিএজির কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু ব্রিটেনের যে সিএজি আছে, এই ব্রিটেনের সিএজির আগে অনুমতি দেয় খরচ করার, তারপর সেটাকে সরকার খরচ করে। তো এই কারণে অফিস অফ সিএজি এটা নেওয়া হয়েছিল ব্রিটেন থেকে, কিন্তু এই ব্রিটেনের সিএজির সাথে আমাদের ইন্ডিয়ার সিএজির অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? মূল পার্থক্য যেটা ওই যে বললাম, আমাদের সিএজি খরচ হয়ে যাওয়ার পর ভেরিফাই করে, আর তাদের সিএজি খরচ করার আগে তার মতামত জানায়। এবার কথা হচ্ছে দুটো কাজ আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে অডিটিং। একটা অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে অডিটিং। এই অ্যাকাউন্টিং আর অডিটিং কথাটার মানে কি? অ্যাকাউন্টিং কথাটার মানে হচ্ছে, ধরে নাও আমি তোমাকে 10 টাকা দিয়েছি, দিয়ে বললাম 10 টাকার মধ্যে 5 টাকা তুমি খাবার খাবে, 5 টাকা তুমি বই খাতা কিনবে। তুমি 5 টাকার খাবার কিভাবে খেলে? ধরো 2 টাকার সিঙ্গারা খেলে, 2 টাকার চপ খেলে, 1 টাকার মুড়ি খেলে। তাহলে এই যে সিঙ্গারা খাচ্ছ 2 টাকা, তুমি 2 টাকাই লিখছো, তুমি কিন্তু 3 টাকা লিখছো না। তুমি চপ খাচ্ছ, চপ তুমি খাচ্ছ আর লিখে নিচ্ছ যে চপ খেলাম 2 টাকা, মুড়ি খেলাম 1 টাকা। অর্থাৎ তুমি অ্যাকাউন্টিং করছো। আর অডিট করা মানে কি? অডিট করা মানে তুমি তোমার যে খরচ হয়েছে 5 টাকা খাওয়া দাওয়ার পিছনে এবং 5 টাকা নতুন বই কেনায়, সেটা আমার সামনে এনে দিলে আমি যোগ করে দেখবো, হ্যাঁ 2+2=1, সিঙ্গারা, চপ এবং মুড়ি 5 হয় কিনা। তো এই দুই ধরনের কাজ সিএজি প্রথমে করতো, অর্থাৎ 1950 সাল থেকে 1976 সাল, ভারত যবে থেকে কনস্টিটিউশন চালু হয়েছে ভারতে, তবে থেকে 1976 সাল অবধি সিএজি সেন্ট্রাল গভর্নমেন্টের বা কেন্দ্র সরকারের এই দুটো কাজই করতো, অ্যাকাউন্টিং এবং অডিটিং। কিন্তু সিএজি প্রচুর চাপ হয়ে যাচ্ছিল, সিএজি পাচ্ছিল না, এবং আলটিমেটলি সুপারফ্লুয়াস এরর হয়ে যায় দুটোই যদি একই লোক করে। এই কারণে বর্তমানে সিএজি কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে অডিটিংটা করে, আর স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টিং অডিটিং দুটোই করে। আবারও বলি, বর্তমানে সিএজি কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে অডিটিংটা করে, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টিং অডিটিং দুটোই করে। কারণ স্টেট গভর্নমেন্ট বলেছিল, আপত্তি করেছিল যে তাদের কাছে অত পয়সা নেই, যারা অ্যাকাউন্টিংয়ের জন্য আলাদা ডিপার্টমেন্ট, আলাদা লোক, আবার অডিটিংয়ের জন্য আলাদা লোক রাখবে। সেই কারণে সিএজি বললো, আচ্ছা ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আমি অডিট করছি, আর স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টিং অডিটিং দুটোই করছে। এটা সিএজি বলে না, এটা বলেছিল পার্লামেন্ট। কারণ কনস্টিটিউশন বলছে পার্লামেন্টের পাওয়ার রয়েছে সিএজির যে সার্ভিস রুল সেটাকে বানানোর, বা সিএজি সার্ভিস ফাংশনকে কন্ট্রোল করার পাওয়ার কার রয়েছে? পার্লামেন্টের রয়েছে। এবং পার্লামেন্ট এই কারণে একটা অ্যাক্টও বানিয়েছিল, যেটাকে বলা হয় সিএজি অ্যাক্ট 1971। মূলত সেই সিএজি অ্যাক্ট 1971-এর উপর ভিত্তি করেই বর্তমানে সিএজি কাজকর্ম করে থাকে। তো সিএজি কে বলা হয় হেড অফ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। ইন্ডিয়ার যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, যেটা ভারত স্বাধীন হওয়ার আগে থেকে এক্সিস্ট করছে, তো সেই ডিপার্টমেন্টের আলটিমেট প্রধান। তাকে বলা হয় গার্জিয়ান অফ পাবলিক পার্স। কেন? কারণ সরকার যে টাকা খরচ করে সেটা কার টাকা? সরকারের নিজের তো টাকা না, জনগণের টাকা। জনগণের কাছ থেকে টাকা নিয়ে সরকার সেটা খরচ করছে। তো সরকার সেটা যে জায়গায় খরচ করবে বলেছে সেই জায়গাতেই খরচ করছে কিনা এটা নিশ্চিত করে সিএজি। তো এই কারণে সিএজিকে বলা হয় গার্জিয়ান অফ পাবলিক পার্স। এবং সেন্ট্রাল এবং স্টেট লেভেল
দুটো জায়গারই ফিনান্সিয়াল সিস্টেমের সুপারভাইজ করে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে সিএজি কি স্টেটের জন্য একটা থাকে, সেন্টারের জন্য একটা থাকে? না, সিএজি একজনই থাকে। সিএজি কে হয়, তার কি কোনো নির্দিষ্ট কোয়ালিফিকেশান আছে? কনস্টিটিউশন কোয়ালিফিকেশান সম্পর্কে কিছু বলেনি। কনস্টিটিউশন বলে যে পার্লামেন্টের কাছে পাওয়ার রয়েছে সিএজির কোয়ালিফিকেশান সম্পর্কে রুল বানানোর। তো সেই কারণে পার্লামেন্ট রুল বানিয়ে, বা যেটা হয় সাধারণত কোনো একজন আইএএস অফিসার তাকেই সিএজি নির্বাচিত করা হয়। হয় কি মন্ত্রী পরিষদ সুপারিশ করে প্রেসিডেন্টের কাছে যে ইনাকে আপনি সিএজি বানান, প্রেসিডেন্ট সিএজিকে ওয়ারেন্ট জারি করার মাধ্যমে অ্যাপয়েন্ট করে। অর্থাৎ এই যে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট বাই ওয়ারেন্ট, এই ওয়ারেন্ট মানে অ্যারেস্ট ওয়ারেন্টরা, এটা এক ধরনের স্পেশাল নিয়োগ প্রক্রিয়া। প্রেসিডেন্ট তো অনেককেই নিয়োগ করে, প্রেসিডেন্ট তো ইউপিএসসি চেয়ারম্যানকেও নিয়োগ করে, তাকে কি ওয়ারেন্টের মাধ্যমে নিয়োগ করে? না, এই ওয়ারেন্টের মাধ্যমে নিয়োগ করে প্রেসিডেন্ট কিছু কিছু লোককে, যেমন সুপ্রিম কোর্টের জাজকে, গভর্নরকে আর সিএজিকে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে ঘুরিয়ে যে প্রেসিডেন্টের মধ্যে ওয়ারেন্টের মাধ্যমে কাকে নিয়োগ করে, তখন উত্তর হবে সিএজিকে করে। এই ওয়ারেন্ট মানে হচ্ছে এক ধরনের স্পেশাল নিয়োগপত্র যেখানে প্রেসিডেন্টের সিল থাকে, প্রেসিডেন্টের সই থাকে, এবং সেটার মাধ্যমে প্রেসিডেন্ট সিএজিকে নিয়োগ করে। কারণ সিএজি একজন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, এবং বাবা সাহেব আম্বেদকরের ভাষায় মোস্ট ইম্পর্ট্যান্ট অফিসার কনস্টিটিউশনের হচ্ছে সিএজি। কনস্টিটিউশনাল প্রভিশন কিছু আছে সিএজি সম্পর্কে? হ্যাঁ আছে, কারণ হচ্ছে সিএজি হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি, সুতরাং কনস্টিটিউশন বলেছে বলেই সিএজি তৈরি হয়েছে। আর্টিকেল 148 থেকে আর্টিকেল 151 মধ্যে সিএজির কথা বলা আছে, সিএজি সংক্রান্ত কথা বলা আছে পার্ট 5 কনস্টিটিউশনের। আর্টিকেল 148-এ বলা আছে যে সিএজি একজন স্বাধীন বডি, বা সিএজি হলো একটি স্বাধীন বডি, ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট বলছি সেটা আমরা তার রিমুভাল দেখলে বুঝতে পারবো। তার আগে আরও কিছু জিনিস দেখে নিই, সেটা হচ্ছে ওথ এবং অ্যাফার্মেশন। সিএজির যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যদি না থাকতে পারে, প্রেসিডেন্ট যাকে অ্যাপয়েন্ট করে সে করবে। নেক্সট হচ্ছে সিএজির টেনিউর বা টার্ম অফ অফিস। কনস্টিটিউশন টার্ম অফ অফিস সম্পর্কে কিছু বলেনি, এটাও ছেড়ে দিয়েছে পার্লামেন্টের উপর। পার্লামেন্ট রুল বানিয়ে ওই সিএজি অ্যাক্টের দ্বারা সিএজির একটা টার্ম অফ অফিস বানিয়েছে, সেটা হচ্ছে ফিক্সড টার্ম অফ 6 ইয়ার্স, আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 65 ইয়ার্স। অর্থাৎ ইউপিএসসি যারা চেয়ারম্যান হয় ঠিক সেরকমই একটা টার্ম অফ অফিস। নেক্সট হচ্ছে রেজিগনেশন যদি জমা দিতে চায় সিএজি কার কাছে দেবে? না প্রেসিডেন্টের কাছে দেবে। এবার সিএজির কি সিকিউরিটি অফ টেনিওর আছে? এই যে 6 বছর, এটা কি সিকিউরিটি আছে? হ্যাঁ সিকিউরিটি আছে, তার কারণ সিএজিকে রিমুভ করা গেলেও সিএজিকে প্রেসিডেন্ট তার নিজের ইচ্ছা মতো যখন খুশি তখন রিমুভ করতে পারে না। কারণ সিএজিকে রিমুভালের প্রসেসটা হচ্ছে একদম সুপ্রিম কোর্টের জাজকে যে ম্যানারে, যে পদ্ধতিতে রিমুভ করা হয় ঠিক সেই প্রসেস। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পেশেন্ট যদি দেখে যে মিসবিহেভ করছে সিএজি, বা তার মাইন্ডের ইনক্যাপাসিটি আছে, তাহলে তিনি কি করবেন? পার্লামেন্টের কাছে উপস্থাপন করবেন। পার্লামেন্টের বোথ হাউসের দ্বারা, বোথ হাউসের স্পেশাল মেজরিটির দ্বারা যদি সেই প্রস্তাবটা স্বীকৃত হয়, তখনই প্রেসিডেন্ট সিএজিকে রিমুভ করবে। প্রেসিডেন্টের মনে হলো সিএজিকে রিমুভ করবে, আর প্রেসিডেন্ট রিমুভ করে দিল সঙ্গে সঙ্গে, এরকম কোনো ব্যাপার নেই, কারণে বলা হয় তার সিকিউরিটি অফ টেনিওর আছে। আর একটা কথা, মন্ত্রিসভায় কেউ কিন্তু সিএজির কে রিপ্রেজেন্ট করে না, মানে এমন নয় যে সিএজিকে রিপ্রেজেন্ট করবে কোনো একটা মন্ত্রী। যদিও সিএজি অ্যাপয়েন্ট হয় মন্ত্রী পরিষদের সুপারিশে, এই কারণে অনেক ক্রিটিসিজমও শুনতে হয় সিএজিকে, মানে সিএজির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রচুর ক্রিটিসিজম আছে যে মন্ত্রী পরিষদ বলছে যে ইনাকে অ্যাপয়েন্ট করুন, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে, আবার সেই নাকি মন্ত্রী পরিষদ কীভাবে খরচ করছে সেইটাকে ভেরিফাই করবে। এটা হয় কি করে? মন্ত্রী পরিষদের বিশ্বস্ত ভাজন লোক আসলে আবার ভেরিফাই ঠিকঠাক হবে কি করে? এই কারণে ক্রিটিসিজম আছে, কিন্তু আমার সেই সব জেনে লাভ নেই। আমার কথা হচ্ছে তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট বডি, সেটাতে রিমুভালের প্রসেস দেখলেই বোঝা যায়। নেক্সট হচ্ছে রিঅ্যাপয়েন্টমেন্ট। তিনি কি আবার রিঅ্যাপয়েন্ট হতে পারবেন এই পদে? প্রথম কথা হচ্ছে শুধু এই পদে নয়, যখন তার টার্ম অফ অফিস শেষ হয়ে যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কিংবা যে কোনো স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনো অফিসই তিনি আর এনজয় করতে পারবেন না, অর্থাৎ ইনএলিজিবল। অর্থাৎ কোনো জায়গাতেই তিনি আর অ্যাপয়েন্ট হতে পারবেন না গভর্নমেন্টের আন্ডারে একবার টার্ম অফ অফিস শেষ হয়ে যাওয়ার পর। স্যালারি অ্যান্ড অ্যালাউয়েন্স, তার যে মাইনে প্রদান করা হয়, বেতন বা এক্সট্রা সুযোগ সুবিধা প্রদান করা হয়, সেগুলো কে ঠিক করে? পার্লামেন্ট ঠিক করে। তার মানে কোথা থেকে তার এক্সপেন্সটা হবে? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে হবে। সাধারণভাবে সিএজি স্যালারি হয় সুপ্রিম কোর্টের জাজের যা স্যালারি তার সাথে সেম। এবার সিএজি স্ট্রাকচারটা আমরা দেখব। সিএজিকে অ্যাসিস্ট করার জন্য থাকে একজন ডেপুটি সিএজি, আর ডেপুটি সিএজিকে অ্যাসিস্ট করার জন্য থাকে একজন অ্যাডিশনাল ডেপুটি সিএজি। সিএজির ডিউটি এবং ফাংশন সম্পর্কে কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 149 বলছে যে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে সিএজির ডিউটি এবং পাওয়ার সংক্রান্ত কোনো রুল বানানোর।
বা সিএজির ডিউটি এবং পাওয়ার ঠিক করে দেওয়ার পাওয়ার পার্লামেন্টের রয়েছে বা অথরিটি পার্লামেন্টের রয়েছে। তো পার্লামেন্ট এই কারণে সিএজি অ্যাক্ট 1971 বানিয়েছিল। সেখানে পার্লামেন্ট কি বলেছে, কি কি করবে সিএজি না, ইন্ডিয়ার কনসোলিডেটেড ফান্ড, স্টেটের কনসোলিডেটেড ফান্ড, ইউনিয়ন টেরিটরি, যে সমস্ত ইউনিয়ন টেরিটরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তাদের কনসোলিডেটেড ফান্ড, তাদের অ্যাকাউন্টের অডিট করবে, কারণ সিএজির মূল কাজ তো অডিট করা। নেক্সট হচ্ছে কি করবে, ইন্ডিয়ার কন্টিনজেন্সি ফান্ড, স্টেটের কন্টিনজেন্সি ফান্ড, পাবলিক অ্যাকাউন্টের যে হিসাব বা অডিট সেটাও করবে হচ্ছে সিএজি। স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অ্যাকাউন্ট আছে, যেমন ট্রেডিং অ্যাকাউন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, প্রফিট লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি প্রভৃতিকেও ভেরিফাই করবে সিএজি বা অডিট করবে সিএজি। এছাড়াও হচ্ছে সেন্ট্রাল এবং প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের যে রিসিট বা আয় হচ্ছে এবং যে খরচ হচ্ছে তারও অডিট করবে সিএজি। যে সমস্ত বডি সাবস্টেন্সিয়ালি ফিন্যান্স ইউনিয়ন কিংবা স্টেট দ্বারা, সাবস্টেন্সিয়ালি ফিন্যান্স কথাটার মানে হচ্ছে ওই বডিটার 75%ই টাকা আসে ইউনিয়ন কিংবা স্টেট থেকে, তো সেই সমস্ত বডিরও অডিট করবে হচ্ছে সিএজি। নেক্সট হচ্ছে সিএজি এটা নিশ্চিত করে যে অ্যাকাউন্টে যে পারপোজে টাকাটা খরচ করা হয়েছে আদৌ সেই পারপোজে টাকাটা খরচ করা হয়েছে কি না, বা যে পারপোজে টাকাটা খরচ করার কথা বলা হয়েছিল, ধর গভর্নমেন্ট বলেছিল যে 5 লাখ টাকা শিক্ষা খাতে খরচ করব, এই 5 লাখ টাকা শিক্ষা খাতে খরচ করা হয়েছে কি না এইটাকে নিশ্চিত করে হচ্ছে সিএজি। নেক্সট হচ্ছে যখন প্রেসিডেন্ট কিংবা গভর্নর রিকোয়েস্ট করে কিছু বডি অডিটটাকে ভেরিফাই করতে, তখনও সিএজি সেটা করে। যেমন ধরো লোকাল বডি বা পঞ্চায়েত, লোকাল বডির অডিট মূলত সিএজির জুরিসডিকশনের মধ্যে পড়ে না, সিএজির পারভিউয়ে নেই, কিন্তু প্রেসিডেন্ট কিংবা গভর্নর যদি রিকোয়েস্ট করে সিএজিকে যে তুমি এটার অডিট করো, সিএজি তখন অডিট করবে। নেক্সট হচ্ছে সিএজি রিপোর্ট জমা দেয়, কারণ সিএজি যে রিপোর্ট জমা দেয় এগুলো হচ্ছে অডিট রিপোর্ট, আলটিমেটলি খুব টেকনিক্যাল ডেটা দিয়ে ভর্তি থাকে, সাধারণ মানুষ বুঝতে পারবে না, এবং এই রিপোর্ট পাবলিক করতেই হয়, নিয়মই আছে যে এই রিপোর্ট পাবলিকের সামনে তুলে ধরতে হবে। তো সিএজি রিপোর্ট প্রথম জমা দেয় কার কাছে, আর্টিকেল 151-এ বলা আছে সিএজি রিপোর্ট জমা দেয় সেন্ট্রাল রিলেটেড প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট ওটাকে আবার পার্লামেন্টের বোথ হাউসের সামনে উপস্থাপন করেন। আর্টিকেল 151-তে আবার এটা বলা আছে আরেকটা ক্লসে, যে স্টেট রিলেটেড যে সমস্ত অডিট রিপোর্ট আছে সেগুলো সিএজি জমা দেবে গভর্নরের কাছে, ওই স্টেটের গভর্নর সেটাকে আবার স্টেট লেজিসলেচারের সামনে উপস্থাপন করবেন। আর্টিকেল 279-এ বলা আছে যে সিএজি নিশ্চিত করে এবং সার্টিফাই করে কোনো ট্যাক্স কিংবা কোনো ডিউটির নেট প্রসিডকে, এবং তার সার্টিফিকেশনই হচ্ছে ফাইনাল। সে যদি সার্টিফিকেট করে দেয় তাহলে এই বিষয়ে দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন নেই। এই নেট প্রসিড কথাটার মানে কি, ধরে নাও কোনো ট্যাক্সের নেট প্রসিড মানে আলটিমেটলি কত টাকা তোলা হয়েছে সেই ট্যাক্স বাবদ, এবং সেই ট্যাক্স তুলতে গিয়ে কত টাকা খরচা হয়েছে, এর মাঝের যে ডিফারেন্স সেটাকে বলা হয় নেট প্রসিড। তো আর্টিকেল 279-এ বলা আছে যে সিএজি কোনো ট্যাক্স কিংবা কোনো ডিউটির নেট প্রসিডকে অ্যাসার্টেন করে এবং সার্টিফাইড করে, এবং তার সার্টিফিকেট হচ্ছে ফাইনাল। এবার কথা হচ্ছে অডিট রিপোর্ট অফ সিএজি। সিএজি মূলত 3 ধরনের অ্যাকাউন্টের অডিট রিপোর্ট জমা দেয় যখন প্রেসিডেন্টের কাছে জমা দেয়। এক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, অর্থাৎ পার্লামেন্টের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট দ্বারা কিছু খরচা পার্লামেন্ট করবে বলে রাখে, এবং এগুলো যে অ্যাকাউন্ট থেকে হয় সেগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আর কি, মানে মূলত এই অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট দ্বারা যে সমস্ত খরচা করার কথা বলা হয়েছিল এবং তার মধ্যে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কথা হয়েছে মানে কত করা হয়েছে, সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের অডিট। তো সিএজি এটা একটা জমা দেয়। নেক্সট হচ্ছে ফিনান্স অ্যাকাউন্টের অডিট জমা দেয় সিএজি। ফিনান্স অ্যাকাউন্ট মানে গভর্নমেন্টের আলটিমেট যে অ্যাকাউন্ট, যেখান থেকে গভর্নমেন্টের আলটিমেট কত লাভ হলো বা রিসিপ্ট হলো, এবং গভর্নমেন্ট কত টাকা খরচ করলো, কত টাকা পেলো, কত টাকা খরচ করলো, তো সেইটা যে অ্যাকাউন্টে থাকে তার উপর একটা অডিট, যেটাকে বলা হয় অডিট অন ফিনান্স অ্যাকাউন্ট। আরেকটা দেয় অডিট অন পাবলিক আন্ডারটেকিংস, গভর্নমেন্টের যে সমস্ত পাবলিক আন্ডারটেকিং আছে সেগুলোর অডিট রিপোর্ট। তো এই ধরনের 3টে অডিট রিপোর্ট সিএজি মূলত জমা দেয় প্রেসিডেন্টের কাছে। এবার প্রেসিডেন্ট এটাকে পার্লামেন্টের সামনে উপস্থাপন করে। এবার কি হয়, সিএজির অডিট রিপোর্ট তো টেকনিক্যাল ডাটায় ভর্তি থাকে, সেগুলোকে সাধারণ পার্লামেন্টের লোকজন বুঝতে পারবে না, তো সেইগুলোকে সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ভাষায় পরিণত করতে হবে। সেই কারণে পার্লামেন্ট আবার পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে এই সিএজির রিপোর্টটাকে দেয়। এবার পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি করে, সিএজির কাছ থেকে সাহায্য নিয়ে এই সিএজির অডিট রিপোর্টটাকে সহজ ভাষায় পরিণত করে। সিএজি বলে দেয় যে এই পয়েন্টগুলো
পার্লামেন্টের সামনে উপস্থাপন করা আগে প্রয়োজন, তুমি কিন্তু এই পয়েন্টটা আগে করবে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে সিএজি পাবলিক অ্যাকাউন্ট কমিটিকে গাইড করে, তার যে টেকনিক্যাল রিপোর্ট সেটাকে সহজ ভাষায় পরিণত করতে সিএজি পাবলিক অ্যাকাউন্ট কমিটিকে গাইড করে। এই কারণে বলা হয় সিএজি ইজ দ্য ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অফ পিএসসি। এই কারণে বলা হয় পাবলিক অ্যাকাউন্ট কমিটি এক্সামিন করে সিএজির রিপোর্টকে। এবার কথা হচ্ছে সিএজির কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। প্রথম হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো একটা বিরাট বড় ক্রিটিসিজম আছে, যেটা আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে বেশ কিছু বডি আছে গুরুত্বপূর্ণ যেগুলো সিএজির মধ্যে পড়ে না, সিএজির জুরিসডিকশনের আন্ডারে পড়ে না। যেমন পঞ্চায়েতে কত কি খরচা হলো পঞ্চায়েত অডিট সিএজি করে না। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটি প্রচুর ফান্ড নিয়ে সেখানে কারবার হয়, সেটাও ঠিকঠাক অ্যালোকেট হচ্ছে কিনা বা সেটা ঠিকঠাক খরচ হয়েছে কিনা সব জায়গায় সেটাও সিএজি করতে পারে না, কারণ সিএজির মধ্যে নেই, সিএজির জুরিসডিকশনে। নেক্সট হচ্ছে কিছু গভর্নমেন্ট কোম্পানি আছে যেগুলো সিএজির কাছ থেকে অ্যাডভাইস নিয়ে সেগুলোর অডিট করানো হয় প্রাইভেট অডিটর দ্বারা। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, প্রাইভেট অডিটর অডিট করছে, সিএজি তো করছে না। যদিও সিএজি অ্যাডভাইস দিচ্ছে যে তুমি এই প্রাইভেট অডিটরকে দাও, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, সিএজি তো নিজে অডিট করতে পারছে না, সুতরাং এটা একটা লিমিটেশন। এছাড়াও গভর্নমেন্টের যে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেখানেও সিএজি অডিট করে না, তাদের ক্ষেত্রেও সিএজি অডিট করে না। আরবিআই, এফসিআই, এসবিআই, এলআইসি এদেরও অডিট সিএজি করে না। তো এই কারণে সিএজিকে নিয়ে প্রচুর ক্রিটিসিজম আছে, কিন্তু আমাদের সেই ক্রিটিসিজম জেনে লাভ নেই। আমরা তার ডেসক্রিপটিভ লিখতে বসিনি, আমরা উপন্যাস লিখতেও বসিনি। এখান থেকে খুব সিম্পল প্রশ্ন আসে, দেখো কি কি প্রশ্ন আসে বলে দিচ্ছি, এই কটাই প্রশ্ন আসবে দেখবে। কনস্টিটিউশনে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলে বলা আছে 148 থেকে 151, কোন আর্টিকেলে বলা আছে সিএজি ইন্ডিপেন্ডেন্ট, আর্টিকেল 148-এ বলা আছে সিএজির অফিসটা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সিএজিকে কে অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। সিএজির ম্যাক্সিমাম টার্ম কত, মানে ম্যাক্সিমাম এজ লিমিট কত, 65 ইয়ার্স। আর যে জেনারেল টার্ম ফিক্সড টার্ম সেটা হচ্ছে 6 ইয়ার্স। তারপর সিএজির কাজ কি কি আমরা দেখলাম। সিএজি রিপোর্ট জমা দেয় কার কাছে, আর্টিকেল 150-তে বলা আছে, 151-এ বলা আছে যে সিএজি সেন্টার রিলেটেড রিপোর্ট জমা দেবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সেটাকে পার্লামেন্টের কাছে উপস্থাপন করবে। সিএজি রিপোর্টটাকে এক্সামাইন করবে হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। স্টেট রিলেটেড যে অডিট রিপোর্ট সেগুলো সিএজি জমা দেবে কার কাছে, না গভর্নরের কাছে, গভর্নর সেটাকে স্টেট লেজিসলেচারের সামনে উপস্থাপন করবে। ব্যাস এই কটাই প্রশ্ন আসে, এর বাইরে আর কিছু প্রশ্ন আসে না, আর কিছু পড়ার প্রয়োজনও নেই। তো এই ছিল তোমাদের সিএজি নামক একটি কনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্ট বডির ক্লাস। আশা করি সবাই বুঝতে পারলে। নোটটা একদম সহজ করেছি, সহজ ভাষায় ছোট করে পয়েন্ট করে কিছু শব্দ দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এটা যদি পড়ো এটাই এনাফ। এর বেশি পড়লে তুমি নিজের মাথায় নিজে কুড়ুল মারবে, কারণ আলটিমেটলি পলিটির ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে এগুলো পড়ে না। এগুলো একটা মানে কি বলবো, সব চ্যাপ্টার পড়া হয়ে গেছে, তারপর এখান থেকে একটা কি দুটো প্রশ্ন আসবে এবং সেগুলো খুব জেনারেল প্রশ্ন, সেই কারণে আমরা জেনে রাখছি, বা ইন্টারভিউ যদি আমাকে জিজ্ঞেস করে সেই কারণে জেনে রাখছি। তো এইগুলো যদি প্রচুর পড়ো, 10 পাতা 20 পাতা করে পড়ো, যেখান থেকে প্রশ্ন আসবেই না বললে চলে, বা খুব কম প্রশ্ন আসবে, আর মেন যে চ্যাপ্টারগুলো ছিল পলিটি সেগুলো যদি ভুলে যাও তাহলে তো ক্ষতি। তো সেই কারণে এটা এর বেশি একদমই পড়বে না, কারণ পড়লেও তুমি মনে রাখতে পারবে না, সেই কারণে পড়বে না, পড়ার প্রয়োজনও নেই। কারণ কনসেপ্ট খুব ক্লিয়ার, কনসেপ্ট আশা করি তোমরা বুঝে গেছো কেন তাকে অডিটর জেনারেল বলা হয়। ব্যাস এইটুকুনিই জানো। সবাই খুব ভালো থেকো। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো করে পড়াশোনা করো।